शेखर भाई पढ़ने आया हूँ, लड़ने नहीं। कॉलेज क्या पहुंच गया, हमारी लड़की तो आज की करेगा। सपना तुम देख रही हो ना, उसमें मेरे लिए कोई जगह नहीं है। সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি অভিনীত রোমান্টিক ড্রামা সিনেমা ধড়ক 2, শারজাহ ইকবাল পরিচালিত এবং করুণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই রোমান্টিক ড্রামাটি 2018 সালে ধড়ক সিনেমা সিকুয়েল হিসেবে কাজ করে। সেই সময় ধড়ক সিনেমাতে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টর। সিনেমাটি সেই সময় হিটট্যাগ তুলে নিয়েছিল। মজার বিষয় হলো ধড়ক 2 হলো তামিল সিনেমা পরিয়ারাম পেরুমলের রিমেক এবং এই সিনেমাটির জন্য বাজেট হচ্ছে 40 কোটি রুপি। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নীলেশ অর্থাৎ সিদ্ধান্ত চতুর্বেদী নিম্নবর্ণের একজন দৃঢ়প্রতিজ্ঞ আইনের ছাত্র। বিধি অর্থাৎ তৃপ্তি ডিমরি উচ্চবর্ণের একজন মেয়ে যে তার বাবা মা এবং ভাই বোনের সাথে সুখে বসবাস করে। তারা একই বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করে। বিধি নীলেশকে সাবলীলভাবে ইংরেজি শেখানোর সিদ্ধান্ত নেয়ার পর তারা দুইজনে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। পরবর্তীতে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। বিধির পরিবার তাদের ঘনিষ্ঠতা দেখে সন্দেহ করেন এবং নীলেশকে দূরে থাকতে সতর্ক করেন। এরপর বিধির ভাই আরও এক ধাপ এগিয়ে নীলেশকে অনেক অপমান করে। এরপরেও প্রেম যখন স্বাভাবিক গতিতেই চলতে থাকে তখন এটি বন্ধ করার জন্য একজন কন্ট্রাক্ট কিলার ভাড়া করা সহ চরম সীমা অতিক্রম করে। এরপর নীলেশ এবং বিধির প্রেম কি হয় সেটি সিনেমার মূল কাহিনী। ধড়ক 2 এর সবচেয়ে বড় শক্তি হলো এর তিক্ততা, যা কঠিন এবং বাস্তব মনে হয়, বিশেষ করে প্রথমধ্যে। শারজাহ ইকবাল অত্যন্ত সততার সাথে বন্যবশ্যমের কুৎসিত সত্যকে ধারণ করেছেন, যা দর্শকদের নীলেশের সংগ্রামের গুরুত্ব বুঝতে সাহায্য করে। সিনেমাটির শুরুর দৃশ্য যেখানে শঙ্করের চরিত্রে সৌরভ সচদেব একটি ছেলেকে নির্মমভাবে হত্যা করে, যা ভয়ঙ্কর এবং সিনেমাটির সাহসী সুরের একটি গতিপথ তৈরি করে। সিনেমাটির প্রাণ সঠিক জায়গায় ছিল। এটি এমন একটি গুরুতর সমস্যা মোকাবেলা করে যা আমাদের চারপাশে আজকাল রহ হচ্ছে। এরকম একটি কাহিনী নিয়ে গল্পটি সরলভাবে প্রবাহিত হয়। উত্তেজনাপূর্ণ দৃশ্যগুলিতে প্রেমের গল্পটি ফুটে ওঠার সাথে সাথে দর্শকদের স্ক্রিনে ব্যস্ত রাখে। সিদ্ধান্ত চতুর্বেদী নীলেশের চরিত্রে আন্তরিক অভিনয় করেছেন। তিনি যেসব দৃশ্যে অপমানিত হন তবুও তিনি তার সেরাটা দেখান। তৃপ্তি ডিমরি বিধির সৌন্দর্য এবং আকর্ষণ এনে দেন, যা তাকে প্রেম এবং সামাজিক চাপের মধ্যে আটকে থাকা মেয়ে হিসেবে আপেক্ষিক করে তোলে। কিন্তু এই দুই অভিনেতাই আবেগঘন দৃশ্যগুলো আরও ভালো করতে পারতেন। সিনেমাটি শক্তিশালীভাবে শুরু হলেও শেষের অংশটি অবাস্তব মনে হয়। এটি সিনেমার কঠিন বার্তাকে দুর্বল করে দেয়। এই সিনেমাটি রিমেক হিসেবে আমাদের কাছে তার অরিজিনাল সিনেমাটিকে ছাড়িয়ে যেতে পারে না। আবেগঘন দৃশ্যগুলো, বিশেষ করে নীলেশ এবং বিধির সাথে জড়িত দৃশ্যগুলো, সবসময় স্পষ্টভাবে ফুটে ওঠে না। সিদ্ধার্থ এবং তৃপ্তি হালকা মুহূর্তগুলিতে ঝলঝল করলেও তাদের ভারী আবেগঘন দৃশ্যগুলো বেশি সময় দুর্বল ছিল। সিনেমাটির কালার গ্রেডিংয়ের অন্ধকার অনিশ্চিত সুরের সাথে মিলে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিছুটা ভুতুড়েভাবে করা হয়েছে। সিনেমাটির শেষের দিকে একটি সন্দেহজনক দৃশ্যে শীতল মিউজিক আপনাকে রোমাঞ্চিত করে তুলবে। বাসেক ধড়ক শিরোনামের গানটি প্রাণবন্ত ছিল, যেমন তুমেরি ধড়কে এবং দুনিয়া আলাগের মতো অন্যান্য গানগুলিও বেশ ভালো ছিল। সবশেষে ধড়ক 2 হলো একটি সাহসী, হৃদয়গ্রাহী এবং একটি শক্তিশালী সামাজিক বার্তা মিশ্রণ করার প্রচেষ্টা করে। তবে আমাদের কাছে এটি অত্যাধিক ড্রামা, ভালো একটা সমাপ্তি এবং রিমেক হিসেবে সত্যিকার অর্থে তেমন সুবিধা করতে পারেনি। ধড়ক 2 একটি সম্মানজনক প্রচেষ্টা যা রিমেক হিসেবে আরও ভালো হতে পারত এবং সিনেমাটির জন্য আরও ভিত্তিগত ক্লাইম্যাক্স থাকতে পারত। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।